আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মাজান, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো লিভিং কোরআন তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মাজান আয়েশা বললেন তোমরা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ো, এই 10 আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুকু রাসূলিল্লাহ, এটাই ছিল বিশ্বনবীর আচরণ। Be a part of our vision to listen and share the khair. আমার একটা কথা ভাই হিসেবে আবদার করে বলি, 3টা মাস পালন করেন, সব প্রেম ভালোবাসা, সবার প্রেম ভালোবাসা অন্তর থেকে এক্সাইট করে অন্তত 3 মাসের জন্য, এটা আমার কথা আবদার করে বলছি, চেষ্টা করে দেখবেন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। 3টা মাস শুধু আল্লাহর কথা পাবেন, নবীর কথা পাবেন, শুধু আল্লাহর কথা পাবেন, নবীর কথা পাবেন, আল্লাহর দয়ার কথা পাবেন, নবীর ভালোবাসার কথা পাবেন। 3টা মাস আপনি এই দিলে এমন প্রশান্তি অনুভব করবেন যেটা অতীতে কোনো ভালোবাসা আপনাকে দিতে পারে নাই। 3টা মাস করেন, 3টা মাস, তখন আপনি বলবেন আরে যে সুখ চেয়েছি ভালোবাসা, যে ভালোবাসা মায়া মমতা চেয়েছি, কোথায় দৌড়লাম, কোথায় ছিল? আফসোস আমার জন্য, এত জীবন নষ্ট করে ফেলেছি। আরে আমার রবে তো আমাকে যে মায়া করেছেন, আমার নবী তো আমাকে যে মহব্বত করেছেন, এটা দ্বিতীয় কেউ করে নাই। 3টা মাস করেন না, 3টা মাস এই নামাজ ডেলি। এবার মেনটেনটা দেখেন, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে, জোহর থেকে আসরে, এটা জুমার দিন খেয়াল করলে তো বোঝা যায়। জুমার নামাজ পড়ে এসে ঘরে খাওয়া দাওয়া করতে না করতে অনেকেই বলে কই এখন না জুমার নামাজ পড়িয়েছি রে, আবার তখন পিছন থেকে আরেকজনে বলে ওটা আজরা আজান দিয়ে দেন, ওই আচ্ছা সুজার করতে, ওই আচ্ছা সুজার করতে, ওই আচ্ছা সুজার করতে, হবর টাইম, এই হবর টাইম। তো জোহর থেকে আসরের সময়টা দেখেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এই টাইমটা সেটিং করছে কে? আল্লাহ যেহেতু করেছেন বুঝে শুনেই তো করেছেন। এশার থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো ভেবেছেন কিরে 5টা ওয়াক্তের নামাজের টাইম এমন কেন? আরো ক্লিয়ার করছে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর, এতটুকু মনে রাখেন। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো মাথায় রাখবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোরে বলতে হবে 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। 3 রাকাত ফরজের আগে কখনো কি ভেবেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে? মাগরিবে কেন সুন্নত দিলেন না কেন আগে? আর একটু জোরে বলা লাগবে, আওয়াজটা আর একটু জোরে লাগবে। এবার দেখেন, হজের যখন আল্লাহর প্রিয় সেই হজটা, হজের বিধান যখন দিতে আল্লাহর ইচ্ছা হলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল বিধান নাও, নবীকে দাও, নবীকে বলো বান্দাকে দিয়ে দিতে, উম্মতকে দিয়ে দিতে। রোজা নাও, নবীকে দাও, নবীকে বলো উম্মত বান্দাকে দিয়ে দিতে। যাকাত নাও, নবীকে দাও, নবীকে বলো জানাই দিতে। এবার যখন নামাজের বিষয়টা আসলো, জিবরাইল বলে যে আল্লাহ আমাকে দেন, আমি যাইয়ে দিয়ে আসি। আল্লাহ পাক বলে যে না, যাকে দিব তিনাকে নিয়ে আসেন। আর গুরুর তালে সুবহানাল্লাহ, মানে 10 জন আর গুরু আর বেগুন বিরোধী দল। নবী রাহমাতুল্লিল আলামিন গুরু বেগুন হ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জিবরাইল ওগুলো সব দিছি, দিয়ে আসছো, এখন ওনাকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নয়াত সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। নামাজ নিয়ে গিয়ে সব দেখাইয়া তারপরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই নামাজ সেই ইবাদত, যে ইবাদতের ভিতর আল্লাহ কিছু এমন কোয়ালিটি দান করেছেন যে বান্দা নামাজের সাথে বন্ধুত্ব করবে। শব্দগুলো একটু খেয়াল করবেন। যে ব্যক্তি নামাজের সাথে দিল থেকে বন্ধুত্ব করতে পারবে, এই মজবুত সম্পর্কটা এমন হবে যেমন ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পারলে এখানে একটা অস্থিরতা লাগে,
দেখতে না পাইলে অস্থিরতা লাগে, দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ বাড়ে। যখন ওই রকম একটা টান নামাজের সাথে হয়ে যাবে, তখন কি হবে? এই নামাজই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, শয়তানের সমস্ত ধাপা, শয়তানের সমস্ত থাবা, যে থাবাগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, ওই শয়তানের থাবা থেকে এই নামাজ আমাদেরকে সেভ করে ফেলবে।